এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাজার কর্মীকে হারিয়েছে, সহকর্মীকে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যায়, মা বোন এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে? তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তিকে আল্লাহর উপর ভরসা করে আমরা রুখে দেব। ওই কাবল দ্বারা বাংলাদেশ ফিরে আসতে দেওয়া হবে। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয়, ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীদের জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো টেকে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধার করে, কিন্তু তারাই আবার কোনো জায়গায় গণতন্ত্রের চর্চা হতে দেয় না। কি আশ্চর্য ব্যাপার! কে কমকে কত রূপ! ওরে বাবা, একবার উচ্চারণ করে তাহলে মানুষ আস্থা রাখতে পারে। এটাই তো স্বভাব। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা যে আপনারা কারো বলছেন, তারা একদম স্বতঃস্ফূর্তভাবে বললে আমরা দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবো, বা আমাদের যে আরো দল আছে তাদের কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে গড়ে বন্দি করে রাখবে, ওইটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি। ওইটাকে দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন, কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবে তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাত করছি। জামাত আসলে তো আপনি ড্রেস করতে পারবেন না। বলে যে পারবো না। বলে তখন তো ওইগুলো ড্রেস করা লাগবে, তো পারবো। এরপরে জিজ্ঞেস করছেন যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতেছে জামাতের কোন দিকটা ভালো লাগে? সারা জামাতকেই ভালো। দিস ইজ রিয়েলিটি। জামাত এই জায়গায় আপনাদের ভালোবাসায়, দোয়ায়, সমর্থনে, আল্লাহ তাআলার মেহেরবানি এই জায়গায় এসেছে দীর্ঘ পরীক্ষা। দেশবাসী, আমরা একা দেশ চালাবো বলে আমরা চিন্তা করি না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই। এই জন্য আমরা দেখেছি যে 11টি দল আমরা হাতে হাত দিয়েছি। আমরা এই জাতিকে নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।